নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। 25শে মার্চ কিন্তু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষা শুনানি। ডিএর শুনানি কি হবে, কি মনে হচ্ছে আপনার? সেদিনও কি উঠবে? আমার তো মন বলছে সেদিন উঠবে না, আবার ডেট পিছিয়ে যাবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বাংলা ডিএ নিয়ে টানাপড়েন অব্যাহত। সম্প্রতি 4% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এপ্রিল থেকে সেটা 18% হবে, কারণ 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ডিএ মামলা। মার্চ মাসে বাংলা সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি হওয়ার কথা আছে। তবে শুনানির দিন নিয়ে যথারীতি উদ্বেগ বাড়ছে সরকারি কর্মচারীদের। কিন্তু কেন? প্রথমত, এর আগে মোট 14বার ডিএ মামলা শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, বর্তমানে 2025 সাল। এর মাঝে বহুবার ডি মামলা শুনানির জন্য উঠলেও শেষমেশ শুনানি একবারেও কিন্তু হয়নি, বারে বারে পিছিয়ে গেছে তারিখ। তাই এবারও সেই উদ্বেগ রয়েছে সরকারি কর্মচারীদের মনে। এদিকে এবার নতুন বেঞ্চে উঠতে পারে ডিএ মামলা। সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন 31শে জানুয়ারি 2025 সালে। তারপর ডিএ মামলা শুনানি হয়নি, তাই ফের ডিএ মামলা বেঞ্চ বদল হতে চলেছে। রাজ্য সরকারের মর্গ ভাতা মামলার মার্চ মাসে শুনানি ওঠার সম্ভাবনা প্রবল। শেষবার মামলা উঠেছিল তৎকালীন বিচারপতি ঋষিকেশ রায় আর বিচারপতি এনবি ভাট্টির ডিভিশন বেঞ্চে। 2025 সালে 25শে মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে, কিন্তু কোন বেঞ্চে মামলাটি উঠবে তা এখনও নিশ্চিত হয়নি। এর কজ নাম্বার এবং সিরিয়াল নাম্বার কত, এটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এটা 25 তারিখে যদি শুনানি হয়, তাহলে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কিন্তু এটা জানা যাবে, যার আপডেট কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। শীর্ষ আদালতে দ্রুত ডিএ মামলা শুনানি হবে বলে আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবী। এবার অতীতে এতদিন শুনানি পিছিয়ে যাওয়ার উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় মর্গ ভাতা মামলা। বর্তমানে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় 14% হারে মর্গ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। যদি 4% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য, এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছে এবং এদের অষ্টম বেতন কমিশন কিন্তু ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে 35%। 2022 সালে 20 মে ডিএ মামলা কলকাতা হাইকোর্টে উঠলেও আদালত নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া। উচ্চ আদালতে ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও সেটা খারিজ হয়ে যায়। এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই সময় 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের ডিএ মামলা চলছে। হাইকোর্টের ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতে আবার মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। বারবার শুধু মামলা পিছিয়ে যাচ্ছে, উঠছে না ডিএ মামলা। কবে উঠবে কোনো গ্যারান্টি নেই। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।